হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং সেটা মনে করে দেখবেন বন্ধুরা। প্রত্যেকে যার সাথে যতটুকু যাবে ততটুকুই নেবেন, ইচ্ছাকৃতভাবে নেবেন না যে এটা আমার রিডিং, এটা ভেবে নেবেন না। কারণ রিডিংটা কিন্তু জেনারেল, এটা মনে রেখে দেখবেন। আপনারা সব সময় মনে করবেন না যে এই রিডিংটা সবটাই আপনার, এটা কখনো হতে পারে না। কারণ এটা পার্সোনাল রিডিং নয় আপনার, যে আপনার রিডিং হবে। তো জেনারেল রিডিং, এটা মনে করে দেখবেন। তো এই দূরত্ব আর নয়, সে আপনার উষ্ণতা পেতে চান, নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন। এই দূরত্ব আর নয়, সে আপনার উষ্ণতা পেতে চান, নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন। কি ভুল বুঝতে পারলেন? এই দূরত্ব আর নয়, আপনার উষ্ণতা পেতে চান, নিজের ভুল বুঝতে পেরেছেন। এই দূরত্ব আর উনি রাখতে চাইছেন না, মানে এই দূরত্ব আর নয়, উনি কিন্তু আপনার উষ্ণতা পেতে চাইছেন এবং ওনার ভুল, নিজের ভুলগুলো উনি কিন্তু বুঝতে পেরেছেন। এখানে দেখা যাচ্ছে যে থার্ড পার্টি রয়েছে, এখানে থার্ড পার্টি রয়েছে। এখানে পেজের কার্ড এসছে। পেজের কার্ডকে আমরা একটা 16-18 বছরের বালকের সমান ধরি, বুদ্ধিটা, ম্যাচুরিটি কম। সেই ম্যাচুরিটি কমের জন্য কিন্তু উনি আজকে থার্ড পার্টির কাছে গেছেন এবং সেখানে থেকে এমন কিছু হয়েছে যে সেটা উনি খুব ভীত হয়ে রয়েছেন, ভয় পাচ্ছেন থার্ড পার্টিকে। কেন, কিছু কি এমন ঘটলো যে সে থার্ড পার্টিকে ভয় পাচ্ছেন, নিজেকে সাপোর্ট দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছেন, যে কোনো যদি ঝুট ঝামেলা হয়, কোনো কিছু হয়, সঙ্গে সঙ্গে নিজের সাপোর্ট নেবেন, এরকম একটা পজিশানে উনি রয়েছেন। মন ভীষণ খারাপ এবং রাতে ঘুমাচ্ছেন না, সারা রাত ধরে কিন্তু ভুলভাল স্বপ্ন দেখছেন এবং আপনার কথা ভাবছেন যে আপনাকে যদি পেতেন, আপনার উষ্ণতাটা যদি পেতেন, যে ভুলটা করেছেন উনি, সে ভুলটা হয়তো নিজে বুঝতে পারছেন যে আমি এই ভুলটা করেছি। তো নিজের ভুল নিজে যখন বুঝতে পারছেন, ওই জন্যই উনি চাইছেন এখন যে এই দূরত্ব আর নয়, আপনার উষ্ণতা পেতে চান। এখানে এসছে এস অফ ওয়ান্ডের কার্ড। এস অফ ওয়ান্ডসের কার্ডে হচ্ছে নিউ বিগিনিংকে বোঝায়। যে কোনো নতুন আইডিয়া, নতুন যে কোনো ব্যাপারে আপনাদের কিন্তু একটা নতুন পথ খুলবে। সেই নতুন পথটা কি হতে পারে, আপনাদের কিন্তু রিসিভিং মোডে থাকতে হবে। কারণ আপনারা যদি যে কোনো অপরচুনিটি আসে, নিউ অপরচুনিটি আসে, সেটা যদি আপনারা না দেখতে পান, তাহলে তো আপনাদের নিউ বিগিনিং হবে না। কারণ সেটা কারোর জীবনে আপনার পার্টনার চলে আসতে পারে যে পুরনো ছিল, আবার কারোর জীবনে কিন্তু নতুন কেউ আসছেন। তা নতুন কেউ যে আসছেন তাকে তো আপনাকে দেখতে হবে যে কে আসতে চাইছেন আপনার জীবনে। সেটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি মিস করে যাবেন। এখানে দেখা যাচ্ছে যে রিসিভিং মুডে থাকতে বলছে। নিউ যে কোনো অপরচুনিটি আসলে আপনাকে কিন্তু রিসিভ করতে বলা হচ্ছে। আপনাকে দেখছেন যে আপনি 9 অফ পেন্টিকেলস একটা সুন্দর জায়গায় রয়েছেন, সুন্দর পাওয়ার পজিশন রয়েছে আপনার মধ্যে।
এবং আপনি নিজের দিকে হয়তো এখন ভীষণ পরিমাণে নিজেকে ভালোবাসতে শিখেছেন, যেটা আগে ছিলেন না, আপনার মধ্যে ছিল না। সেই জায়গাটা কিন্তু উনি বুঝতে পারছেন, কারণ এখানে যে সম্পর্কটা আপনাদের মধ্যে ছিল সেই সম্পর্কটা একটা ডিফারেন্স ছিল। যে কোনো ডিফারেন্স হতে পারে, কারোর বয়সের ডিফারেন্স হতে পারে, আর্থিকভাবে ডিফারেন্স হতে পারে, বা ধরুন কাস্টের ব্যাপার হতে পারে। এরকম কোনো ডিফারেন্স কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো দেখতে পেলেও উনি কিন্তু এখন চাইছেন যে এই দূরত্ব উনি আর সহ্য করতে পারছেন না, যে এই দূরত্ব আর ভালো লাগছে না, যে কোনোভাবেই আপনার একটা উষ্ণতা পেতে চান। নিজের ভুল উনি বুঝতে পারছেন, নিজের ভুলটা বুঝতে পেরেছেন, পেরে হয়তো সেই জন্যই উনি চাইছেন এখন যে আপনার জীবনে আবার ফিরে আসতে। কিন্তু উনি আসতে গিয়েও আসতে পারছেন না, স্টাক হয়ে রয়েছেন, ঘোড়াটা ছুটিয়ে দাঁড়িয়ে পড়েছেন। তার মানে কি, উনি নিজের ভুলগুলো মনে পড়ছে যে আমি এইগুলো করেছি, আপনার সাথে যে ভুলগুলো করেছেন সেগুলো কিন্তু ওনার মনে পড়ে যাচ্ছে, যার জন্য কিন্তু ঘোড়াটাকে দাঁড় করিয়ে দিয়েছেন। এমন হতে পারে কোনো গোল অ্যাচিভ করেছেন, সেটা খবরটা হয়তো আপনাকে দিতে চান, এরকম হতে পারে কারোর মনের মানুষ। আর কারোর মনের মানুষ দেখা যাচ্ছে এত মন খারাপ, চুপচাপ করে বসে থাকেন, কারোর সাথে সেরকমভাবে কথা বলেন না। উনি এমনিও কম কথা বলা মানুষ, কথা কমই বলেন উনি। তো এখানে যেটা এসছে, হার্ডওয়ার্ক করছে, প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছে। আপনিও কিন্তু হার্ডওয়ার্ক করছেন বন্ধুরা, আপনারাও কিন্তু নিজের গ্রোথের দিকে নজর দিয়েছেন, দানের দিকে নজর দিয়েছেন, এবং আপনারা দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু একটা সুন্দর 9 অফ পেন্টিকেলস, মানে অর্থনৈতিকভাবেও কিন্তু ভালো রয়েছেন একটা পজিশানে, এবং আগামী দিনে কিন্তু আরও গ্রোথ হবে আপনার জীবনে। ভাগ্যের চাকাটা কিন্তু ঘুরবে, হুইল অফ ফরচুন এসছে এখানে, ভাগ্যের চাকাটা কিন্তু আপনার ঘুরতে চলেছে। যেই ভাগ্যের চাকাটা যখন ঘুরছে, এখানে কিন্তু বলছে যে আপনাকে রিসিভিং মুডে থাকতে। আপনার যে কোনো নিউ অপরচুনিটি যখন আসবে, সেটা যদি আপনি মন খারাপ করে থাকেন তাহলে তো আপনি দেখতে পাবেন না। আর শুধু যদি পার্টনারের কথাই ভেবে যান তাহলে তো আপনি দেখতে পাবেন না। আপনার কাছে হয়তো নতুন অপরচুনিটি আসবে, কিন্তু সেটা কিন্তু আপনি নেগেটিভ হয়ে থাকলে বা শুধু পার্টনারের কথা ভেবে গেলে, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন না যে আপনার কাছে অপরচুনিটি রয়েছে বা এসছে। তখন কি হবে, এই অপরচুনিটিটা ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। সেটা হয়তো দেখা যাচ্ছে যেটা ছিল আপনার, সেটা হয়তো কার্মিক রিলেশন, এটা হয়তো আপনার সোলমেট কানেকশন হতেই পারে। আপনারা যার জন্য এত কান্নাকাটি করছেন, সেটা হয়তো ইউনিভার্সই সরিয়ে নিয়েছেন আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, আর এটা জানানোর জন্য যে এই রিলেশনটা একটা আপনাদের কার্মা ছিল বা তার কার্মা ছিল, সেটা ব্যালেন্স হয়ে গেছে, ব্যালেন্স করে বেরিয়ে গেছে। এটা যদি মনে কোনোদিন বোঝাতে পারেন, মনকে জায়গা দিতে পারেন, তাহলেই কিন্তু আপনারা আর কষ্ট পাবেন না। কারণ দেখুন, ইউনিভার্স কিন্তু কোনো কিছু খারাপের জন্য করেন না। আমাদের সবসময়, আমরা প্রত্যেকে তার সন্তান। আমরা এখানে যে মাদার আর্থে যে আমরা এসছি, আমরা কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড বলুন, বিশ্বব্রহ্মাণ্ডের যে সন্তান, এই সন্তান কিন্তু আমরা প্রত্যেকে। এবার ইউনিভার্স কিন্তু প্রত্যেকের দিকে নজর রাখেন এবং প্রত্যেককে ঠিক কর্মাটা কিন্তু উনি ব্যালেন্স করিয়ে নেন। সে এই জীবনে কিন্তু আপনার যদি কোনো খারাপ কর্ম করে থাকেন, সে খারাপ কর্মটা কিন্তু ব্যালেন্স করিয়ে নেবেন। এটা কিন্তু ওনার, মানে যেমন একটা বলে না, শনিদেব কি খারাপ? শনিদেব কিন্তু খারাপ না, শনিদেব ভালো। কিন্তু কি হয়, উনি কিন্তু কঠোর পরিশ্রম করিয়ে তবেই ফল দেন। উনি কিন্তু সহজে ফল দেন না কাউকে, যে সহজে মানে মনে করলাম যে আমি আজকে এত টাকা কাজ করব, এত টাকা কাজ করে ফেলবেন, তা না। আপনাকে পরিশ্রম করিয়ে লোহা পুড়িয়ে যেমন শক্ত করে, আপনাকে ঠিক সেরকম শক্ত করবেন। তারপরে কিন্তু শনিদেব আপনাকে দেবেন, এবং সে যখন দেবেন তখন কিন্তু আপনাকে ভরিয়ে দেবেন, যদি আপনি সেইভাবে সব সঠিক দিকে থাকেন এবং সঠিক দিকে নজরটা রাখেন। তাহলে আর কর্মটা যদি ঠিকমতো করে যান, পরিশ্রম যদি করে যান, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে শনিদেবও সুখের মানুষ ভয় পান, ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। উনি কঠোর পরিশ্রম না করিয়ে, কাউকে না শক্ত করে, পুড়িয়ে না শক্ত করে উনি কিন্তু ফল দেন না। তো যাই হোক, এখানে সেরকমই একটা ব্যাপার এসছে যে এখানে আপনাদের বলছে যে নিউ কিছু আসছে অপরচুনিটি, অথচ আপনারা দেখতে পাচ্ছেন না, আপনারা দেখতে পাবেনও না। কারণ শুধু যদি পার্টনার করেন, কি করে দেখবেন? দেখা সম্ভব না আপনাদের। তার মানে কি হবে, অপরচুনিটিটা চলে যাবে। আর যে থার্ড পার্টি নিয়ে পড়ে আছে, সে এখন মনে করছেন যে আপনার উষ্ণতা পেতে চান। দেখুন, ভালোবাসা কি ধরনের ভালোবাসা এটাকে, হ্যাঁ, শুধু কি ভালোবাসা মানে কি শুধু শরীর?
সেটা কি ভালোবাসা বলে বলুন তো? আমার তো মনে হয় না। শরীরটাই যদি ভালোবাসা হতো তাহলে তো শরীর তো বহুত পাওয়া যায়, তাই না? পয়সা দিলেই তো পাওয়া যায়। যাই হোক, ভালোবাসার মর্ম যে বোঝে না তাকে ভালোবাসা না বোঝাতে যাওয়াটাই আমার মনে হয় বেটার। কারণ ভালোবাসা সবাই জানে না, ভালোবাসার অর্থই জানেন না। আপনাদের মধ্যেও আছেন কিছু মানুষ আছেন যেটা ভালোবাসার অর্থ আপনারা জানেন না। ভালোবাসা ভালোবাসা করে চোখের জল ফেলেন। ভালোবাসা যদি সত্যিকারের হয়, কেউ কোনোদিন কাউকে ছেড়ে থাকতে পারবেন না, কথা না বলে অন্তত থাকতে পারবেন না। এটা কিন্তু ভালোবাসা বলে। আর এখানে যেটা হয়েছে, আপনার সাথে অনেক কিছুই উনি খারাপ ব্যবহার করেছেন, যার জন্য আজকে এখন এই দূরত্ব আর উনি সহ্য করতে পারছেন না। এখন উনি আপনার উষ্ণতা পেতে চাইছেন। উনি এখন নিজের ভুল বুঝতে পেরেছেন। নিজের ভুল বুঝতে পেরে কী করছেন? আপনাকে ভালোবাসতে আসছেন, আপনার শরীরের উষ্ণতা পেতে আসছেন। এইগুলো না, এই জায়গাগুলো না আপনারা একটু বুঝবেন। তাহলে নতুন যদি অপরচুনিটি আসে, কেন চোখের জল ফেলছেন? কেন নেবেন না? সে যদি থার্ড পার্টির কাছে, দেখুন থার্ড পার্টির কার্ড চলে এসছে, সে যদি আপনাকে ছেড়ে থার্ড পার্টির সাথে সেলিব্রেশন করতে পারে, আনন্দ করতে পারে, ঘুরতে পারে, বেড়াতে পারে, আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? এত ইমোশনাল কিন্তু বন্ধুরা ভালো না, এত ইমোশনাল হবেন না। উনি আসবেন বলছেন বলেই আপনারা একবারে লাফিয়ে উঠবেন যে আপনার পার্টনার চলে আসছে, আরে আপনি যেন স্বর্গ পেয়ে যাবেন। না, আবার আঘাত দিয়ে চলে যাবে। যে আঘাত দেয়ার সে বারবার আঘাত দেবে। কারণ দেখুন থার্ড পার্টিকে চিনে নিন ভালো করে, বুঝতে পারছেন? উনি কিন্তু ছাড়নেওয়ালা মহিলা নয়, মহিলা বা পুরুষ যেই হোক না কেন। এখানে উনি ম্যাজিশিয়ান কার্ড এসছে, ওনার কার্মিক রিলেশন এটা। ওনাকে তো ছাড়তেই হবে, আজ না হয় কার্মা ব্যালেন্স হবে, ছেড়ে দেবে। ওনার কার্মা ব্যালেন্স করার জন্য ওনাকে ইউজ করছেন। এবার আপনার পার্টনারেরও কার্মা থাকতে পারে। এখন মনে করছেন যে আপনার সাথে একটা টুইন ফিল্ম বা হায়ার সোলমেট কানেকশন, সেটা কিন্তু সবার এনার্জি নয় বন্ধুরা। এটা কিন্তু মনে করবেন না যে 2 অফ কাপস এসছে, অ্যাঞ্জেল গাইডেড আছে, এখানেও কিন্তু একটা দেয়া নেওয়ার ব্যাপার আছে। উনিও দিচ্ছেন, আপনিও দিচ্ছেন। এখানেও কিন্তু একটা দেয়া নেওয়ার, গিফট দিন বা অর্থ দিন, যাই দিন, এখানে কিন্তু একটা দেয়া নেওয়ার ব্যাপার আছে, যেখানটা কিন্তু ইমোশনের থেকে বেশি রয়েছে। এখানে যে রিলেশনশিপটার মধ্যে একটা বেনিফিটের ব্যাপার রয়েছে। তো যাই হোক, বেনিফিট থাকলেই যে ভালোবাসা থাকে না সেটা নয়, সেটাও ভুল কথা। বেনিফিট নিয়েও হয়তো অনেক ভালোবাসা হয়। কারণ দেখুন, যার অর্থনৈতিক অবস্থা খারাপ, সে যদি তাকে যদি পার্টনার হেল্প করে, তার জন্য ভালোবাসা কমে যায় না, বরং ভালোবাসা বেড়ে যায়। কারণ তার প্রতি মনে হয় যে আরও শ্রদ্ধা, যে প্রকৃত মানুষ, যাদের প্রকৃত মন বলে জিনিস আছে, বিবেক বলে আছে, সে মনে করবেন যে সত্যিকারের ভালো না বাসলে সে কেন আপনার কথা ভাবছেন, তাই না? তাহলে সেই সম্পর্কটার মধ্যে আপনি মনে করতে পারেন যে হ্যাঁ, এই সম্পর্কটা আমার একটা সোলমেট বা হায়ার সোলমেট কানেকশন বা টুইন ফিল্ম সম্পর্ক হতে পারে। তো এখানে উনি যদি থার্ড পার্টির সাথে রিলেশনে থেকে এখন চাইছেন যে একটা কিছু ম্যাজিক হোক। ম্যাজিশিয়ানের কার্ড খুব পজিটিভ কার্ড, খুব পজিটিভ কথা বলে। উনি যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করতে পারেন। ম্যাজিশিয়ানের কাজ যেটা, তার জন্য সবার জীবনে যে ম্যাজিক হবে এটা কিন্তু ভাববেন না। যার এনার্জি এসছে তার সাথে পুরোটা যাবে। হয়তো এসে গেছে তার জীবনে তার পার্টনার, এমন হতে পারে। আবার হয়তো কেউ রয়েছেন আপনারা নো কন্ট্যাক্টে, একদমই রিলেশন নেই, আপনাদের কথাবার্তা নেই। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে আপনি কিন্তু একটা ভালো মানুষ, আপনি অন্যকে পথ দেখান, আলো দেখান। সেটা অর্থ দিয়ে যদি না ক্ষমতা থাকে, বুদ্ধি দিয়ে পারেন, কথা দিয়ে পারেন, কর্ম দিয়ে পারেন, যে কোনোভাবে কিন্তু আপনি মানুষের উপকার করতে ভালোবাসেন, মানুষকে হেল্প করতে ভালোবাসেন, মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন। এই গুণগুলো কিন্তু আপনার মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু আপনার পার্টনার জানেন। যার কারণে ওনাকে হয়তো এমন কিছু হেল্প করেছেন, এমন কিছু কথা বলেছেন, তার হয়তো কিছু না কিছু কাজে লেগেছে। সেই জন্যই কিন্তু এখন আর উনি এই দূরত্বটা রাখতে চাইছেন না আপনার সাথে, আপনার উষ্ণতা পেতে চাইছেন। তার মানে আপনার সঙ্গে আবার কিন্তু একটা সম্পর্ক তৈরি করতে চাইছেন। তো এখানে স্টারের কার্ড এসছে, উনি এখন আপনাকে হয়তো দেখছেন যে আপনি স্টারের মতো রয়েছেন। সেই জন্যই হয়তো মনে করছেন যে আপনার সাথে একটা আবার নতুন করে সম্পর্ক তৈরি করার জন্য।
এটা হতেই পারে। তো এখানে নাইটের কার্ড এসছে, দেখুন এখানে যেমন পেজের কার্ডে একটা ইনম্যাচুরিটি বোঝায়, 16-18 বছরের বুদ্ধি বোঝায়, এই নাইটের কার্ড ধরুন 25 থেকে 35 বছর বয়স হবে আপনার পার্টনারের, বা ধরুন 40 থেকে 45 বছর বয়স হবে আপনার পার্টনারের, এরকম কিন্তু আপনার পার্টনারের বয়স হতে পারে। তবে ওনার কিন্তু গোল অ্যাচিভের জন্য এখন ফোকাসটা ভীষণ ওনার নিজের দিকে, যে কিভাবে গোল অ্যাচিভ করবেন এটাই উনি চিন্তাভাবনা করছেন। আর উনি কিন্তু জাজমেন্ট চাইছেন, আর ভীত হয়ে রয়েছেন, একটা ভয়ে ভয়ে রয়েছেন, এরকম একটা পজিশনে রয়েছেন। তবে জাজমেন্টের কার্ড এসছে, জাজমেন্ট হবে, কারণ অ্যাঞ্জেল গাইডেড আছে আপনাদের সম্পর্কটার মধ্যে। এবার কার সম্পর্কর মধ্যে সেটা তো আপনিও জানেন না, আমিও জানি না, যাই যে এনার্জি আসছে আমাকে তাই বলতে হবে। তো এখানে যেহেতু আপনাদের এসছে একটা হায়ার সোলমেট কানেকশন, কার এসছে হায়ার সোলমেট কানেকশন, কারোর এসছে বা 5-6 বছরের রিলেশন। তো এখানে দেখলেন গাইডেন্স কার্ড বন্ধুরা, এখানে যে কোনো সময় পজিটিভ একটা কিছু হতে পারে সেরকম সম্ভাবনা আছে, কিন্তু ওনার থার্ড পার্টি যে সে যদি জানতে পারে আপনাকেও কিন্তু ছাড়বেন না স্পেল করতে, এটাও কিন্তু মাথায় রাখবেন। কারণ এই যে থার্ড পার্টি ওনার, সে থার্ড পার্টি কিন্তু ভালো মানুষ নয়, সে কিন্তু আপনার সাথে দূরত্ব করিয়েছেন, আবার করাতে বাধ্য হবেন। আপনাকে স্পেল করলে কিন্তু আপনার গ্রোথ কমে যাবে, আয় উন্নতি সব দিকে কিন্তু আপনার ক্ষতি হতে থাকবে, আপনি সেই জায়গাটা কিন্তু বুঝে এগোবেন। কারণ আপনার পার্টনার হয়তো আপনার কাছে স্বীকার করবেন না থার্ড পার্টির কথা, কিন্তু আপনারা তো জানতে পারছেন, তাহলে আপনারা পার্সোনাল রিডিং করিয়ে নেবেন যেখান থেকে হোক, জেনে নিয়ে তারপর কিন্তু এগোবেন। যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আমার মনে হয় জেনে নেওয়া ভালো। কারণ দেখুন, আপনার একটা অসুখ করলেও তো ডাক্তার দেখান, সেখানেও তো এখন একটা ডাক্তারের কাছে যেতে গেলেই তো 2-2.5 টাকা খরচা হয়ে যায়, হয় কি না বলুন? ডাক্তারের ভিজিট আছে, ওষুধ আছে, তারপর সেই ওষুধে যে কাজ হবে তার কোনো মানে নেই, তারপর ডাক্তার পাল্টাতে হতে পারে, আরও টাকা খরচা হতে পারে। আর একটা রিডিং করাতে গেলে আপনাদের এত কষ্ট হয়, মানে মনে হয় যেন সব চেক করে করে বেড়ান কে কত নিচ্ছে সেটা বড় কথা নয় বন্ধুরা, রিডিংটা কে কী দিচ্ছে সেটা দেখুন। আমার কাছে কিন্তু অনেকে এসে বলেছেন অনেকের কথা, যে জিনিসগুলো রিডিং ভুলভাল রিডিং করে দিচ্ছেন, পয়সা নিচ্ছেন। এমনকি কিছু রিডার এরকম করছেন, এটা বলা উচিত না আমার, এটা ঠিক না। রিডিং নেননি, রিডিং টাকা জমা দিয়েছেন, রিডিং নেননি, তো তার টাকাটা তো ফেরত দেওয়া উচিত, কিন্তু তাকে ফেরত দেননি, ঠিক আছে? উল্টে আরও থ্রেট দিয়েছেন তাকে অন্য লোক দিয়ে, এগুলো তো ঠিক না, এগুলো তো উচিত নয়। আমি তো মনে করি যে এই পথে এসে এরকম ধরনের কাজ করা কারোর উচিত না। তাহলে সে কিসের ট্যারো রিডার, সে কী আধ্যাত্মিকতা পথে আছে যদি সৎ অনেস্ট না হতে পারেন? তো সেরকম একটা মানুষের কাছে আপনারা যান, সেটাই ভালো হবে। আপনারা তো চেক করে বেড়ান কে 100 টাকায় 200 টাকায় রিডিং করে, হাত জোর করছে আমি পারলাম না, কারণ আমার রিডিং অন্যরকম হয়, আমি সোল কার্ড থেকে সমস্ত দেখি, আর এমনকি আমি নিউমোলজি দেখি, সংখ্যাতত্ত্ব বিচার করি। কারণ সংখ্যাতত্ত্ব বিচার করি, দেখুন একদম যার সাথে রিলেশন করবেন ডেটটা দেখে রিলেশন করুন, আপনি সাকসেস হবেন, আপনি ভালো থাকবেন। যাকে বিয়ে করবেন তার ডেটটা দেখে বিয়ে করুন, আপনি সারা জীবন ভালো থাকবেন। ঝগড়াঝাঁটি, অশান্তি, ডিভোর্স এখন তো ঘরে ঘরে চলছে, সেটা যাতে না হয় সেরকম দেখে করুন। সেরকম যে জানে সে তার সেখানে তো পয়সা লাগবে, সেখানে তো আপনাকে পয়সা দিতে হবে। এগুলো কি এমনি এমনি শেখা যায়? আমরা কি পয়সা ছাড়া শিখেছি বলুন তো? যাই হোক, আপনাদের আবার তো বাড়তি কথা বলা যাবে না, মানে এমন মনে হয় এক একজনের উক্তি শুনে যে আমরা যেন এখানে এসছি, আপনারা আমাদের মানে কিনে রেখেছেন বা মাসে মাসে মাইনা দিচ্ছেন, যে আমরা কোনো কথা বলতে পারবো না, এখানে এসে শুধু রিডিংই করে যাব, মানে ডিউটি করতে এসছি এরকম একটা ব্যাপার। মাইনা দিয়ে রেখেছেন, মাস গেলে মাইনা দেন আমাকে, আর আমি রিডিং দেবো, বেরিয়ে যাব, কোনো কথা আমার মনের কথা কিছু বলতে পারবো না। আর কিছু কিছু ব্যক্তি রয়েছে, মানে 30 মিনিটের মধ্যে 20 মিনিট 25 মিনিট সে বক বক করে 5 মিনিট ভিডিও বানায়, এরকমও কিন্তু মানুষ রয়েছে, সেগুলো কিন্তু আমি জানি। সেখানেও কিন্তু হুড়ুর করে আপনারা লাইক কমেন্ট করছেন কেন? যাক, ঠিক আছে, ভালো থাকবেন প্রত্যেকে, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, এটা ইউনিভার্সের কাছে আমি সবসময় চাই। আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা লাইক কমেন্ট করেন যেসব বন্ধুরা, প্রত্যেককে আমার ইউনিভার্সের কাছে তাদের জন্য অনেক ভালো চাওয়া বা
ইউনিভার্সের কাছে আমি চাই সব সময় ঈশ্বরের কাছে যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন।